সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 26 জুলাই, 9 শ্রাবণ, 11 সফর, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 55,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকেই বিক্রি, 2.5 বছরের পুত্রকে টাকায় বিক্রির চেষ্টায় পুলিশের অভিযানে উদ্ধার, শিলচরে মা বাবা সহ গ্রেফতার 6 জন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জমি বিক্রির চুক্তি, পাওয়ার অব অ্যাটর্নি এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, লাখপতি বাইদেউদের ব্যাংক ঋণে স্টাম্প ডিউটি রেহাই, আয়ুর্বেদিক চিকিৎসকদের নতুন সার্ভিস রুলস। 3 আগস্ট সকালেই লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা না পেলে দিতে পারবেন অভিযোগ। রাজ্যের প্রতি সমষ্টিতে নিয়োগ করা হবে 1 জন করে অরুণোদয় সহায়ক। রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভ। মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দক্ষিণ করিমগঞ্জের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমিনুর রশিদ চৌধুরীর বৈঠক। এবার ভুয়ো চিকিৎসক গ্রেফতার হুজাইয়ে। গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র। ধর্মেন্দ্র প্রধানের জায়গায় প্রহ্লাদ যোশী। নতুন শিক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল কেন্দ্র। রাতে পাহাড় লাইনে চলবে না যাত্রী ট্রেন। নিউ হারাঙ্গাজাওয়ে দিনরাত এক করে চলছে দোস্ত রেলপথ পুনর্গঠনের লড়াই। ট্র্যাক স্বাভাবিক হতে লাগবে আরও 10 থেকে 12 দিন। বন্যার পরিস্থিতি অপরিবর্তিত রাজ্যে। আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার ত্রাণের ফ্যামিলি প্যাকেট। বন্যা পীড়িতদের কাপড়, বেবি ফুড, ফিনাইল, এডুকেশন কিট দিন, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পাতারকান্দি ব্লকে আদার সিডিং ডিবিটি শিবির আগামী 27 জুলাই থেকে। অরুণোদয় 3 প্রকল্পের সুবিধা পেতে আদার সিডিং বাধ্যতামূলক। মালেগড় ব্লকে 4 দিনের বিশেষ শিবির 27 জুলাই থেকে 30 জুলাই পর্যন্ত, এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 55,000 টাকার বিনিময়ে নিজের সন্তানকেই বিক্রি, 2.5 বছরের পুত্রকে টাকায় বিক্রির চেষ্টায় পুলিশি অভিযানে উদ্ধার। শিলচরে মা বাবা সহ গ্রেফতার 6 জন। শিলচরে 2.5 বছরের এক শিশু পুত্রকে বিক্রির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বেরেঙ্গা 3য় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ক্রেতা, বিক্রেতা এবং মধ্যস্থতাকারী সহ মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে 3 জন মহিলা এবং 3 জন পুরুষ। তবে এই ঘটনার অন্যতম অভিযুক্ত বাহারুদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তাকে ধরতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতরা হলেন দলাই থানার লাইলাপুর ফ্রেঞ্চনগর ফরেস্ট ভিলেজের বাসিন্দা রজমুল আলী এবং তার স্ত্রী রোশনা বেগম, সুনাইয়ের জাঞ্জারবালির বাসিন্দা সুলতানা বেগম লস্কর, তার 2 ভাই নবিদুল ইসলাম লস্কর ওরফে বাবু এবং নুরুল ইসলাম লস্কর, পাশাপাশি মধ্যস্থতাকারী স্বপ্না বেগম লস্কর। স্বপ্না কচুদরম থানার টেঙ্গাখাউরির বাসিন্দা হলেও বর্তমানে বেরেঙ্গা 3য় খণ্ডে বাড়াবাড়িতে বসবাস করছিলেন।
তদন্তে উঠে এসেছে নিঃসন্তান সুলতানা বেগমকে সন্তান এনে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্বপ্না বেগম ও তার স্বামী। পরে তাদের মাধ্যমে রজমুল রোশনা দম্পতির সঙ্গে যোগাযোগ হয়। দীর্ঘ আলোচনার পর 2.5 বছরের শিশুটির মূল্য নির্ধারণ করা হয় 55,000 টাকা। শুক্রবার রাতে শিশুটিকে হস্তান্তরের উদ্দেশ্যে সবাই স্বপ্নার বাড়িতে জড়ো হলে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করার পাশাপাশি ঘটনাস্থল থেকে 57,900 টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে। জমি বিক্রির চুক্তি, পাওয়ার অব অ্যাটর্নি এবং রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। লাখপতি বাইদেউদের ব্যাংক ঋণে স্টাম্প ডিউটি রেহাই। আয়ুর্বেদিক চিকিৎসকদের নতুন সার্ভিস রুলস। 3 আগস্ট সকালেই লাখ লাখ মহিলার অ্যাকাউন্টে ঢুকবে অরুণোদয় প্রকল্পের টাকা। অরুণোদয় প্রকল্পের টাকা না পেলে দিতে পারবেন অভিযোগ। রাজ্যের প্রতি সমষ্টিতে নিয়োগ করা হবে 1 জন করে অরুণোদয় সহায়ক। রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্য মন্ত্রিসভা বৈঠকের পর সংবাদ সম্মেলনে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, চলতি বাজেটে ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে সরকার নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী জানান, অসম স্টেট রুরাল লাইভলিহুড মিশনের আওতায় আত্মসহায়ক গোষ্ঠীর কোনো মহিলা যদি ব্যক্তিগত ঋণ গ্রহণ করেন তবে তিনিও ঋণ সংক্রান্ত সুবিধা ও ছাড় পাবেন। আগে শুধুমাত্র গোষ্ঠীভিত্তিক ঋণের ক্ষেত্রে এই সুবিধা মিলত। এছাড়া মহিলাদের স্টাম্প ডিউটিতেও ছাড় দেওয়া হবে। তিনি বলেন, এর ফলে ব্যাংকগুলি লাখপতি বাইদেউ সহ অন্যান্য মহিলাদের 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিতে আর দ্বিধাবোধ করবে না। আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য সুখবর। তাদের জন্য নতুন পরিষেবা বিধি চালু করা হবে, যা পদোন্নতির ক্ষেত্রে সহায়ক হবে। জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে মন্ত্রিসভা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। জমি ক্রয় বিক্রয় এগ্রিমেন্ট ও পাওয়ার অব অ্যাটর্নি সংক্রান্ত নতুন আইন বিধানসভায় আনার পরিকল্পনা করা হয়েছে। এসব নথি সরকার নির্ধারিত ফি দিয়ে নিবন্ধন করতে হবে। এতে ভূমি দালালদের দৌরাত্ম্য কমবে এবং জমি সংক্রান্ত অপরাধও হ্রাস পাবে বলে সরকারের আশা। তিনি আরও জানান, আগামী 3 আগস্ট থেকে অরুণোদয় প্রকল্প পুনরায় চালু হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 1 জন করে অরুণোদয় সহায়ক বা অরুণোদয় স্বার্থী নিয়োগ করা হবে। তারা ব্লক এসডিসি বা ডেপুটি কমিশনারের দফতর থেকে প্রকল্প সংক্রান্ত অভিযোগ ও সমস্যার সমাধানে কাজ করবেন। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভ। মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অসম সরকারের মন্ত্রী কেশব মহন্তের কন্যার বিক্ষোভকে ঘিরে এবার প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। শনিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি। এদিকে ধর্মেন্দ্র প্রধান ইতিমধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। কেশব মহন্তের কন্যার বিক্ষোভ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমার মনে হয় আমার ছেলেমেয়েরা কি করবে তার জন্য আমি কিভাবে জবাব দেব। আমার সন্তানরাও আমার অনেক কথা শুনে না। তারা যদি মোদিজির বিরুদ্ধে কিছু বলে তা আমার খারাপ লাগে। সুযোগ পেলে আমি মেয়েটির সঙ্গেও কথা বলবো। পাহাড় লাইনে রাতে চলবে না যাত্রী ট্রেন। নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় লামডিং বদরপুর পাহাড়ি রেলপথে ট্রেন চলাচল এখনও অনিয়মিত। লাইন 1 ও লাইন 2 ক্ষতিগ্রস্ত হয়ে বর্তমানে সমস্ত ট্রেন লাইন 3 দিয়ে করা নিরাপত্তা এবং নিবিড় পর্যবেক্ষণের মধ্যে দিয়ে চলাচল করছে। শনিবার এনএফ রেলের জারি করে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত
ক্ষতিগ্রস্ত অংশে যাত্রীবাহী ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। দিনের বেলায় বিশেষ সতর্কতা এবং নিয়ন্ত্রিত গতিতে ট্রেন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে নিউ হারাঙ্গাজাওয়ে দিনরাত এক করে চলছে দোস্ত রেলপথ পুনর্গঠনের লড়াই। ট্র্যাক স্বাভাবিক হতে লাগবে আরও 10 থেকে 12 দিন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিউ হারাঙ্গাজাও রেল স্টেশন ও সংলগ্ন রেলপথে এখন চলছে যুদ্ধকালীন তৎপরতা। দ্বিতীয় দিন অর্থাৎ শনিবার বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেন পাহাড় লাইন দিয়ে চলাচল করেনি। রাজ্যে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। আকাশ থেকে ফেলা হচ্ছে খাবার ত্রাণের ফ্যামিলি প্যাকেট। বন্যা পীড়িতদের কাপড়, বেবি ফুড, ফিনাইল, এডুকেশন কিট দিন। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। শিবসাগর চড়াইদেউ জেলার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ বিতরণে পরিবর্তন আনল সরকার। ত্রাণ বিতরণে প্রথামাফিক মাথাপিছু চাল ডাল দেওয়ার বদলে পরিবার প্রতি প্যাকেটের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জেলায় এই ধরনের প্যাকেট প্রস্তুত করা হচ্ছে। তাছাড়া ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যা দুর্গতদের ক্ষতিপূরণ দেওয়ার কাজেও হাত দিচ্ছে সরকার। তাই আগামী 1 আগস্ট থেকে শুরু হবে সমীক্ষার কাজ। বিভিন্ন বিভাগের মন্ত্রীরা গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা করবেন। তবে শিবসাগর ও চড়াইদেউ জেলার সব অঞ্চলে প্রশাসন গিয়ে পৌঁছাতে পেরেছে বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। গৃহীত হয়েছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র। ধর্মেন্দ্র প্রধানের জায়গায় প্রহ্লাদ যোশী। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর শিক্ষামন্ত্রী পদে নতুন ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিরাট চমক। কয়েক ঘন্টা আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ধর্মেন্দ্র প্রধান। এদিকে কিছু সময় কাটতে না কাটতে এই পদে বসেন প্রহ্লাদ যোশী। দেশের নতুন শিক্ষামন্ত্রী হিসাবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। নিট পেপার ফাঁসের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল সমগ্র দেশ। রাষ্ট্রপতি ভবন থেকে জারি করা এক বিজ্ঞপ্তি অনুসারে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র অবিলম্বে গৃহীত হয়েছে। এরপর প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। এবার ভুয়া চিকিৎসক গ্রেফতার হুজাইয়ে। হুজাই জেলার মোরাজার থানার পুলিশ ভুয়ো চিকিৎসক হিসাবে অভিযুক্ত বিলাল আহমেদকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে শনিবার তাকে শ্রীমন্ত শঙ্করদেব নগর আদালতে হাজির করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়। ধৃত বিলাল আহমেদের বাড়ি মোরাজার থানার অন্তর্গত পদুমনি এলাকায়। অভিযোগ, তিনি মোরাজার বাজারের নিউ লাইফ মেডিকেল নামের একটি ফার্মাসিতে বসে দীর্ঘদিন ধরে চিকিৎসকের পরিচয়ে রোগী দেখতেন এবং বিভিন্ন ঔষধের প্রেসক্রিপশন লিখে দিতেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।